নমস্কার। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এঁচোড় চিংড়ি, আর এঁচোড়টা কম আছে বলে তার সঙ্গে আমি বড়াও দিয়েছি, তার মানে বড়া এঁচোড় চিংড়ি কিভাবে বানাই দেখতে হলে চলে আসুন আমার ঘরে, রান্নাঘরে। এঁচোড় চিংড়ি করার জন্য আমি এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার এগুলো, এই জলটা আমি ফেলে দেবো, ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে সেদ্ধ করতে দেবো। গ্যাস জেলে আমি এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি কুচো কুচো করে, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই যে এঁচোড়টা খুব কম আছে বলে আমি চিংড়ি তো নিয়েছি, চিংড়ির সঙ্গে এখানে 200 গ্রাম মতন চিংড়ি আছে, আর একটু মটর ডাল ভিজিয়ে নিয়েছি, অল্প করে 8-10টা মতন বড়া করে এতে দিয়ে দেবো, ভালো লাগবে। এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেবো। এতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু হলুদ, অল্প একটু নুন দিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। ওদিকে এঁচোড়টা সরিয়ে দিয়েছি, এবার আমি এইটা বেটে নিয়েছি, এবার এটা দিয়ে বড়াগুলো করে নেব গ্যাসটা জেলে। এবার মটর ডালটা ফেটিয়ে নিয়ে নুন, তারপরে হলুদ, কাঁচা লঙ্কা সব দেয়া আছে। এবার আমি ছোট ছোট করে বড়া করে নেব, একটু ফেটিয়ে নেবো। ফেনানো আছে, মিক্সিতে হলে ফেনানোই থাকে, আবার তরকারির সঙ্গে ফুটবে। গ্যাসটা একদম লোতে থাকবে। বড়া দিয়ে করলে ভালো হয়, যখন পরিমাণটা কম থাকে। আমার ছেলে জানে না, বাজার থেকে এনেছে খুব ছোট মতন, যার জন্য আমি এতে একটু বড়া দিয়ে করছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওতে আরেকটু তেল দিয়ে আমি চিংড়িগুলো ভেজে নেব। অল্প একটু তেল দেবো, দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, এই সময় আমি এঁচোড়ের জলটা ঝারিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি সব পেঁয়াজ, রসুন, এগুলো, তেলটা কম আছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। আমি রিফাইন তেলে রান্না করছি, আপনারা যদি মনে করেন সর্ষের তেলেও করতে পারবেন। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, আর একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন। তা ভালো করে একটু ভাজা ভাজা হোক। এবার ওতে আমি, ওটা ভাজা হয়ে গেছে, ওতে একটু রসুন দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি ওতে পেঁয়াজ দেবো। এবার ওতে আমি পেঁয়াজ দিয়ে দেবো।
একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি। আমার তো বেশি না, 500 মতন আছে এঁচোড়টা। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এই সময় এতে একটু নুন দিয়ে দেবো, পরে আবার নুনটা বুঝে দেবো কতটা কি দিতে হয়। আর তরকারির রঙটা ভালো আনার জন্য এই সময় একটু চিনি দিয়ে দেবো। তেলে চিনিটা ভাজলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। এবার এতে আমি একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। এই সময় কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো। এইবার এতে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। ধনে জিরে সব হাফ চামচ করে দিচ্ছি, জিরে, হলুদ আর লঙ্কাটা স্বাদ মতন, আপনারা যেরকম খাবেন আমি হাফ চামচে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে এঁচোড়টা দিয়ে দেবো আর আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব। মশলার সঙ্গে ভালো করে এটা কষা হয়ে গেছে। এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এতে আমি জল ঢেলে দেবো। আর একটু জল দেবো। এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা ঢাকা খুলে দিয়েছি। এবার আমি এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নিই। সেদ্ধ হলে আমি বড়াটা দিয়ে দেবো। দেখো, দেখছো একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি বড়াগুলো এবার দিয়ে দেবো। যখন এঁচোড় কম থাকে তখন এই বড়াটা দিলে একটা ভালো তরকারি হয়ে যায়। সব নতুন বাজার করছে তো ছেলে মেয়েরা, কতটা আনলে সবার হবে সেটা ঠিক জানে না, ওই জন্যে এইরকম এনেছে। আমি এটা ম্যানেজ করলাম একটু বড়া দিয়ে, আর বেশি ফোটাবো না। বড়াগুলো নরম আছে তো না, একটু ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে। এঁচোড়টা আমার হয়েই গেছে, নুন টুন সব ঠিক ছিল। আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার স্বাদ মতন খায় তো, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, সেই হিসেবে আমি একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু ঘি দিয়ে দেবো, আমি সামান্যই দিচ্ছি। আমরা বয়স্ক লোক আছি, আমরা বেশি ঘিটি খাবো না। আপনারা যেরকম পারবেন দিয়ে দেবেন, আমি অল্পই দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। বড়া দিয়ে চিংড়ি দিয়ে এঁচোড় আমার হয়ে গেল।
এরকম ভাবে যখন এঁচড় কম থাকে তখন একটু দেখবেন বড়া দিয়ে করে, ভালোই লাগে, খারাপ লাগে না। আমার ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লাগছে তাহলে একদিন একটু করে দেখবেন, ভালো লাগবে। বড়া দিয়ে এঁচড় চিংড়িটা আমার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।